সোমবার দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াও পা রাখেন হোম অফ ক্রিকেটে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। মাঠে প্রবেশের পরে ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বিসিবি পরিদর্শনে আসছেন। এজন্য মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদেরও ভিড় ছিল অনেক। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অফ ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যেই বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকে। সোমবার দুপুর 12:30 নাগাদ মিরপুর শেরেবাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদে আসেন আসিফ মাহমুদ। দেশের ক্ষমতার পালাবদলের পর স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবক শূন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচল অবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায় আজ বিসিবিতে এসেছেন তিনি। এদিকে হঠাৎ তামিমের বিসিবিতে আসার কোনো অনুশীলন নয়, মিটিং করতে এসেছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।